Hi everyone, Assalamu alaikum. Welcome back to my Bindu story. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শুভ সকাল সবাইকে। আর এদিকে হচ্ছে আমি আমার মেয়ের টিফিন রেডি করছি ওকে স্কুলে দেওয়ার জন্য। এই তো আমরা অনেক সময় দেখা যায় যে একটু চিন্তায় পড়ে যাই যে কি টিফিন দিব। তো যার কারণে ভাবলাম যে একটু আমার টিফিনটা শেয়ার করি, যেহেতু আমি তো এভরিডে আমার মেয়েকে টিফিন দেই। তো হয়তো বা কারো উপকারে আসতে পারে। আমরা অনেক সময় ভাবতে থাকি যে কি দিব। তো দেখা যায় যে দেখলে বা বুঝলে একটু উপকার হয়ে যায় আর কি, যার কারণেই এই ভিডিওটা করা। আঙ্গুরগুলো আমি এভাবে একটু বড়, তো তাই একটু কেটে দিয়েছি মাঝখান দিয়ে, যেন বক্সে রাখতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই, আর না হয় কোনো কারণ নেই কেটে দেওয়ার, ও এমনিতেও খেতে পারে। ওদের স্কুলে হচ্ছে দুইবার ব্রেক টাইম, একবার হচ্ছে লাঞ্চ ব্রেক আর একবার হচ্ছে ব্রেকফাস্ট বা টিফিন, মানে ছোট একটা ব্রেক থাকে। তো দুইবার আর কি, দুইটা বক্সে, যার কারণে দিয়ে দেই। আর এই রাইসটা চিকেন দিয়ে এত ইজি আর এত মজার একটা রেসিপি টিফিনটা, আর খুবই জলদি হয়ে যায় আর কি। তো আমি এক এক দিন এক একটা টিফিন দিতেই চেষ্টা করি। তো এই তো মেয়ের টিফিনটা আমি একদম রেডি করে দিয়ে দিয়েছি। আর লাঞ্চের জন্য আমি রাইস দিয়েছি, আর সাথে দিয়েছি আঙ্গুর, আর অন্য আরেকটা বক্সে আমি দিয়েছি একটা চকোপাই দেখালামই, আর অ্যাপল আর বাদামটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ যে মা, হ্যাঁ তুবা তুবা তুবা। আলহামদুলিল্লাহ ওকে আবার বেশি ডাকতে হয় না, দেখা যায় দুই একটা ডাক দিলে উঠে যায়। মাঝে মাঝে একটু একটু বিরক্ত করে, তা না হয় নিজে নিজে উঠতে পারে, বা দুই একটা ডাক দিলেই সাথে সাথে উঠে যায়। তো ও উঠে গিয়েছে, ও ফ্রেশ হচ্ছে। তো আমি ওর টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, সাথে ওর আব্বুর জন্য নাস্তাও রেডি করে নিয়েছি। ওর বাবাও ফ্রেশ হয়ে তারপর এখন হচ্ছে নাস্তা করবে আর কি। আর এই তো এই কার্টুনটার জন্য মানে সে পাগল। এই ব্যাগটা আমার চায়না থেকে আনতে হয়েছে, ওর চাচু এনে দিয়েছে, কারণ ও এই কার্টুনেরই ব্যাগ নিবে, টিফিন বক্স পায়নি, যার কারণে আর কি মানে পানির পট পেয়েছি, তো পানির পটটাও ম্যাচিং করে নিয়েছে। আর এই তো মেয়ে মাশাআল্লাহ রেডি হয়ে গিয়েছে। আর ও হচ্ছে এক এক দিন এক এক রকম ড্রেস থাকে, ওদের আজকে ইউনিফর্ম ছিল, তো এর জন্য আজকে এটা পড়ছে। আর ওদের স্কুলে যেহেতু অলওয়েজ আপনার এসি ছাড়া থাকে, যার কারণে একটু শীত লাগে, আর ওর এমনিতেও একটু শীত বেশি, তো যার কারণে আর কি জ্যাকেটটা ক্যারি করতে হয়। মেয়েদেরকে বিদায় দিয়ে আমি আবার রুমে এসে জানালাটা খুলে বসে থাকি যতক্ষণ পর্যন্ত না ওরা যায়। তো যাওয়ার পর হয়তো বা রান্না থাকলে রান্না করি বা রেস্ট করি। আর এখন দুপুর হয়ে গিয়েছে, আমি এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। ওর বাবা সকালে দিয়ে আসে আর আমি নিয়ে আসি। তো দেখা যায় আমি প্রথম একটা রিক্সা নিই, আর এই বড় রাস্তাটা পার হয়ে সাঁকু পর্যন্ত আসতে হয়, আর এই সাঁকুটা পার হয়ে তারপর ওখান থেকে আরেকটা রিক্সা নিতে হয়। তো এইভাবে অনেকটুকু পথ আর কি যেতে হয়, অনেক ঝামেলাই হয় স্কুলে যেতে, বাট কিছুই করার নেই। ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তো আবার রিক্সা নিয়েছি। এই মামা আমাদের জন্য সবসময় ওয়েট করে, দেখা যায় এখান থেকে সাঁকু পার হওয়ার পর এই মামার সাথেই বেশিরভাগ সময় যাওয়া হয়। আর রাস্তাটা মোটামুটি অর্ধেকটা ভালোই, আর অর্ধেকটার অবস্থা অনেকই খারাপ। তো ছোট ছোট বিষয়গুলো আমি ইগনোর করার চেষ্টা করি, যদি মাইন্ডে নিয়ে আসি যে মানে কষ্ট হচ্ছে বা কোনো কিছু, তাহলে কিন্তু আরও বেশি খারাপ লাগবে। যার কারণে আর কি আমি বোঝাই যে আমার চাইতে তো আরও অনেক বেশি কষ্ট করছে হয়তো বা অনেকে। তো এটা ভেবে নিজেকে আমি হ্যাপি রাখার চেষ্টা করি। তবে এদিকের মানে দৃশ্যগুলো এত সুন্দর, আসলে মানে ভালো লাগে আর কি, দেখতে দেখতে চলে যায়। আর আমি আমার বাচ্চার ভেতরেও এই নেগেটিভিটিটা দিতে চাই না, দেখা যায় সব কিছু পজিটিভলি মানে ওকে বোঝাতে চেষ্টা করি। বাচ্চাদের মাইন্ডে যদি একবার নেগেটিভ মানে কোনো কিছু ঢুকে যায়, তখন কিন্তু
এটা নিয়ে বড় হলে অনেক খারাপ। আর পজিটিভভাবে সব কিছু দেখলে দেখা যায় ওইটা বাচ্চাদের জন্যই ভালো, যার কারণে আমরা রিক্সা দিয়ে যাই বা কোনো কিছু এরকম কোনো কিছু ওর মাইন্ডে যেন না আসে, আমি সব সময় সেটার জন্য খেয়াল রাখি আর কি। আর ওকে পজিটিভভাবেই সব কিছু বোঝাতে চেষ্টা করি। তো এই তো কথা বলতে বলতে আমি একদম স্কুলের কাছে চলে এসেছি। গিয়ে দেখি ছুটি হয়ে গিয়েছে, আর এত দুষ্টুমি করে, দেখা যায় ওদের বয়সটাই আসলে এরকম। দেখেন কোথায় উঠে দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন এখানে উঠে দাঁড়িয়ে থাকে। তো বলছিলাম যে পড়ে যাবে, কিন্তু সে তো কথা শুনছে না। এই তো আমাদের রিক্সাও চলে এসেছে, আর রিক্সায় উঠেই মনে করেন অনেক কথা বলেও, কথা বলতে বলতে দেখা যায় কখন যেন পথটা শেষ হয়ে যায় আর কি। আজকের আকাশটা বেশ সুন্দর ছিল। তো আমি এখন বাসার কাছাকাছি চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।